আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা সন্নিবেশ সংখ্যা কিভাবে বের করা যায় সেই নিয়মটাই শিখব। এটা ভার্সিটি প্লাস ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে এই প্রশ্নগুলো অনেক বেশি আসে। তো চলো শুরু করা যাক। দেখো, এখানে আমি তোমাদের জন্য কয়েকটা এক্সাম্পল আগেই রেখে রাখছি। তো এখান থেকেই আমরা দেখব। তো প্রথমে আমরা এই 4 নাম্বারটা সমাধান করব। দেখো, এখানে বলবে যে কোবাল্টের সন্নিবেশ সংখ্যা কত। এই যে এই থার্ড ব্র্যাকেটের ভিতরে এর সাথে যতগুলো থাকবে সেটাই কি হবে, সন্নিবেশ সংখ্যা। তাহলে এখানে কত আছে? 6 আছে। তাহলে এখানে সন্নিবেশ সংখ্যা কত হবে? 6। এখন আমরা দেখি 2 নাম্বারটা দেখি। দেখো, আয়রনের সন্নিবেশ সংখ্যা কয়টা? আয়রনের সাথে কয়টা সিএন আছে? 6টা। তাহলে এখানে সন্নিবেশ সংখ্যা কত? 6টা। এরপর আমরা দেখি 3 নম্বরটা। এখানে দেখো, ক্রোমিয়ামের সন্নিবেশ সংখ্যা কত হবে? দেখো, থার্ড ব্র্যাকেটের ভিতরে আছে কত? 4। তাহলে হর কত ছিল? 4। এখানে আছে আরো ক্লোরিন 2টা। তাহলে কি হবে? ক্লোরিন 2 কি যোগ হবে। তাহলে এখানে উত্তর হবে কত? 6। এরপরে এটা দেখো, এখানে আছে কি কবাল্ট। কবাল্টের সাথে আছে কত? 5। আর আরেকটা আছে কি ব্রোমিন। তাহলে এখানে কি হবে? 5 প্লাস 1। তাহলে এখানে সন্নিবেশ সংখ্যা কত? 6। তো আশা করি তোমরা সন্নিবেশ সংখ্যা বুঝতে পারছো। তো তোমাদের জন্য আরেকটা আমি এখানে দিয়ে রাখি, এটা তোমরা নিজেরা করবা। এখানে আমরা লিখি যে এটা নিজেদের জন্য। এইটা করে তোমরা কমেন্ট বক্সে জানাও। এটা হলো মনে করো এরকম, ক্রোমিয়াম সিআর NH3, এখানে হলো 4, ক্লোরিন 3, এখানে মনে করা আছে ক্লোরিন 2। তো এইটার সন্নিবেশ সংখ্যা তোমরা কমেন্ট বক্সে জানাও।